আজকের আমার ভিডিও বোগেনভেলিয়া বাগানবিলাস বা কাগজ ফুল গাছের মার্চ মাসের গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে। বোগেনভেলিয়া গাছ থেকে সারা বছর গাছ ভরা ফুল পাওয়া যায়। এই গাছের পরিচর্যা খুবই সহজ যদি আপনার জানা থাকে। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা কাগজ ফুলের গাছ খুব সুন্দরভাবে এবং সহজভাবেই করতে পারবেন এবং গাছ ভর্তি ফুল ফোটাতে পারবেন। যদি আপনাদের বোগেনভেলিয়া গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে কিংবা গাছে একেবারেই ফুল ফুটছে না, তো যদি আপনারা এই রকম গাছ ভরা বা ডাল ভরা ফুল ফোটাতে চান, গাছের গ্রোথ যদি সুন্দর করতে চান, তাহলে মার্চ মাসের প্রথম দিকে এমন কিছু খাবার আছে যেগুলো গাছের মাটিতে প্রয়োগ করতেই হবে এবং এমন কিছু টিপস আছে যেগুলো খুবই ছোট্ট ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে পুরো গরমকাল জুড়ে অর্থাৎ পুরো গ্রীষ্ম জুড়ে আপনারা এই রকম বোগেনভেলিয়া গাছের প্রত্যেকটা ডালে ফুলে ভরিয়ে রাখতে পারবেন। তো কী সেই খাবার এবং কী সেই গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আমাদের এই মার্চ মাসে করতেই হবে, জানতে গেলে ভিডিওটির সাথে থাকতে হবে। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে অনেক কিছুই অজানা থেকে যাবে। ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। বোগেনভেলিয়া গাছ এমনই একটা ফুল গাছ, যদি আপনার বাগানে 2-3টে কালারের বোগেনভেলিয়া গাছ থাকে তাহলে পুরো বাগান ফুলে আলো করে রাখবে। বোগেনভেলিয়া গাছ থেকে যদি আপনারা গাছ ভরা ফুল নিতে চান তাহলে এই সময় প্রথম যে টিপস আমাদের ফলো করতে হবে তা হলো, যদি আপনাদের কাছে এখনও বাগানবিলাস বা বোগেনভেলিয়া গাছ না থেকে থাকে তাহলে এই সময় নার্সারিতে গিয়ে আপনারা নানান কালারের পছন্দ মতো বোগেনভেলিয়া গাছ কিনে আনতে পারেন। গাছ কিনে এনে সেই দিনই টবের মধ্যে প্রতিস্থাপন করে দেবেন না, 1 সপ্তাহের জন্য ছায়াযুক্ত স্থানে কিংবা বড় কোনো গাছের নিচে রাখবেন এবং প্রয়োজন মতো জল দিয়ে যাবেন। তারপরে আপনারা সেই গাছটিকে প্রতিস্থাপন করবেন। গাছটিকে প্রতিস্থাপন করার জন্য বাগানের মাটি নিতে হবে 40%, 30% নিতে হবে পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট, 20% নিতে হবে নদীর মোটা দানার বালি, 10% নিতে হবে কোকোপিট। তার সাথে মিশিয়ে নিতে হবে 1 চামচ নিমখোল এবং 1 চামচ হাড় গুঁড়ো। প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করবেন। এ তো হলো টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2 হচ্ছে বোগেনভেলিয়া গাছের রিপোর্টিং। যদি আপনাদের বোগেনভেলিয়া গাছ ছোটো পটে আছে, পুরো শিকড়ে গাছ ভরে গেছে, তাহলে বড় পটে রিপোর্টিং করুন। আমি যেভাবে মাটি তৈরি করা দেখালাম সেই মাটিতেই রিপোর্টিং করুন। যদি গাছের রিপোর্টিং করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু রিপোর্টিং করতেই হবে, তা না হলে সেই গাছের মাটিতে আপনারা যতই খাবার দিন না কেন বা যা কিছু পরিচর্যা করুন না কেন, সেই গাছের গ্রোথ সুন্দর হবে না এবং সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না। তাই প্রয়োজন হলে রিপোর্টিং করতেই হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, যেদিন আপনারা রিপোর্টিং করবেন তার আগের দিন গাছের মাটিতে জল দেবেন না, মাটি একটু শুকনো রাখতে হবে। তাহলে গাছে একটু টান দিলে টব থেকে সেই গাছ সুন্দরভাবে বেরিয়ে আসবে। 3 নাম্বার টিপস হচ্ছে বোগেনভেলিয়া গাছের ডাল কাটায় ছাঁটায়। বোগেনভেলিয়া গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নেওয়ার জন্য আমাদের মাঝে মধ্যে বোগেনভেলিয়া গাছের ডালগুলো এইভাবে কেটে ফেলতে হবে। যখন দেখবেন গাছে ফুল ফোটা হয়ে গেছে, ফুলগুলো শুকিয়ে গেছে বা ঝরে পড়ে গেছে, তখন সেই ডালগুলো কিন্তু রেখে দিলেই হবে না। ডালের মাথাগুলো ঠিক এইভাবে কেটে দিতে হবে এবং ডালের মধ্যে যে এই যে সরু সরু যে ডালগুলো বের হয়, যে ডালগুলোতে ফুল ফুটে থাকে, সেগুলো কিন্তু এইভাবে কেটে ফেলে দিতে হবে। এগুলো যদি আমরা রেখে দিই তাহলে সেই গাছে ভালো রকমের ফুল পাওয়া যাবে না। তাই প্রয়োজন মতো মাঝে মধ্যেই গাছের ডাল কাটাই ছাঁটাই করতেই হবে। মার্চ মাসের প্রথম দিকে আপনারা বোগেনভেলিয়া গাছের ভারী ডাল কাটাই ছাঁটাই করতে পারেন, অর্থাৎ হার্ড প্রুনিং করতে পারেন। যদি আপনাদের বোগেনভেলিয়া গাছের ডালগুলো বেশ লম্বা লম্বা হয়ে গেছে এবং দেখতে খুবই খারাপ লাগছে, তো সুন্দর একটা শেপ দেওয়ার জন্য এবং গাছে প্রচুর পরিমাণের ফুল নেওয়ার জন্য এই সময় হার্ড প্রুনিং করুন। আর ছোট গাছ হলে ডালের মাথাগুলো একটু করে কেটে দিন। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার এই গাছটিতে দেখুন কয়েকদিন আগে হার্ড কাটাই ছাঁটাই করেছিলাম এবং কাটা ডালের সাইড দিয়ে অসংখ্য ডাল বেরিয়েছে এবং সেই ডালে কিন্তু ফুল ফুটেছে। 4 নাম্বার টিপস, বোগেনভেলিয়া গাছের গ্রোথ সুন্দর করার জন্য এবং গাছে প্রচুর পরিমাণে ফুল নেওয়ার জন্য গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। কাগজ ফুলের গাছ বা বোগেনভেলিয়া গাছ ফুল সানলাইট ভালোবাসে, যেখানে সকাল থেকে সন্ধে পর্যন্ত রোদ থাকে সেই রকম জায়গায় টবগুলোকে এনে রাখুন। হয়তো আপনারা গাছের মাটিতে বিভিন্ন রকমের খাবার প্রয়োগ করছেন এবং বিভিন্ন রকমের পরিচর্যা করছেন, কিন্তু গাছগুলো যদি ঠিকমতো রোদ না পায় তাহলে কিন্তু সেই গাছে ভালো রকমের ফুল পাওয়া যাবে না। তাই গাছগুলোকে যতটা সম্ভব হবে রৌদ্রে রাখুন।
আপনারা যদি ব্যালকনিতে এই গাছ রাখতে চান তাহলে এমন জায়গা নির্বাচন করুন যেখানে খুব কম করে হলেও 5 থেকে 6 ঘন্টা রোদ আসে, তাহলে কিন্তু সেই গাছ থেকে খুব ভালো রকমের ফুল পাওয়া যাবে। 5 নাম্বার টিপস হচ্ছে বোগেনভেলিয়া গাছের মাটিতে এই সময় অর্থাৎ মার্চ মাসের প্রথম দিকে কী খাবার প্রয়োগ করবেন। যে খাবার প্রয়োগ করলে পুরো গ্রীষ্মকাল জুড়ে গাছ ভরে ফুল পাওয়া যাবে। খাবার প্রয়োগ করার আগে প্রথমে আপনারা দেখে নিন গাছের মাটিতে যদি আগাছা জন্মেছে কিংবা শুকনো পাতা, মরা পাতা কিংবা শুকনো ফুল, মরা ফুল পড়ে আছে, তাহলে সেগুলো সবই তুলে এইভাবে পরিষ্কার করে নিতে হবে এবং মাটি একটু খুশে নিয়ে আলগা করে নিতে হবে। টবের কিছুটা পরিমাণ মোটামুটি 1 থেকে 2 ইঞ্চি মাটি তুলে নিয়েও খাবার প্রয়োগ করতে পারেন, কিংবা এই রকম গাছের গোড়ার মধ্যেও মাটি তুলে রেখে খাবার প্রয়োগ করা যায়। তো এইভাবে আপনারা টবের চারিপাশে একটা রিং তৈরি করে নেবেন, তারপরে গাছের মাটিতে খাবার প্রয়োগ করবেন। তো প্রথমেই আমি এখানে যে খাবার প্রয়োগ করব তা হলো সম্পূর্ণ জৈব খাবার। প্রথমে দিয়ে দিচ্ছি 1 মুঠো পুরনো গোবর সার। পুরনো গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট প্রয়োগ করতে পারেন। 10 থেকে 12 ইঞ্চি টব হলে 1.5 থেকে 2 মুঠো দিতে হবে। আর এখানে দিচ্ছি এই যে হাড় গুঁড়ো, 1 চামচ নিয়েছি হাড় গুঁড়ো, 1 চামচ নিমখোল, 1 চামচ সর্ষের গুঁড়ো খোল, 1 চামচ নিয়েছি অনুখাদ্য, 1 চামচ এপসাম সল্ট আর 2 চামচ নিয়েছি পাকা কলার খোসা গুঁড়ো। আপনারা পাকা কলার খোসার পরিবর্তে লাল পটাশ অর্থাৎ রাসায়নিক সার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে দিতে হবে 1 চামচ। হাড় গুঁড়োর পরিবর্তে ডিমের খোলা ব্যবহার করতে পারেন। যদি আপনারা হাড় গুঁড়ো বা ডিমের খোলা দিতে না চান, সেক্ষেত্রে আপনারা ডিএপি ব্যবহার করতে পারেন। ডিএপি রাসায়নিক সার, তাই অতিরিক্ত দেওয়া যাবে না। 10 ইঞ্চির টব হলে 10টি দানা দিতে হবে। প্রত্যেকটা খাবার খুব ভালো করে মিশিয়ে টবের কিনারা বেয়ে ঠিক এইভাবে দিয়ে দিতে হবে এবং যে মাটি আমরা গাছের গোড়ার মধ্যে তুলে রেখেছিলাম সেই মাটি দিয়ে খাবারগুলো ঠিক এইভাবে ঢেকে দিতে হবে। এরপরে কিন্তু টব ভর্তি করে জল দিতে হবে। এই প্রত্যেকটা খাবারের মধ্যে আছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, কপারের মতো বিভিন্ন পুষ্টিগুণ। এই সলিড খাবার মার্চ মাসের প্রথম দিকে গাছের মাটিতে প্রয়োগ করতেই হবে। যখনই আপনারা গাছের মাটিতে খাবার প্রয়োগ করবেন তখনই আপনারা কিন্তু সন্ধ্যের সময় সেই খাবার প্রয়োগ করবেন। বোগেনভেলিয়া গাছের ডালগুলো কাটাই ছাঁটাই করার পর সেই ডালগুলো কিন্তু ফেলে দেবেন না। এইভাবে আপনারা মাটিতে, বালিতে কিংবা কোকোপিটের মধ্যে যদি পুঁতে দেন তাহলে মোটামুটি 20 থেকে 25 দিনের মধ্যে চারা তৈরি হয়ে যাবে। বোগেনভেলিয়া গাছে খুব একটা পোকামাকড়ের আক্রমণ হয় না বললেই চলে। তবুও নিয়ম করে যখন আপনারা অন্যান্য ফুল গাছ, ফল গাছ বা সবজি গাছে কীটনাশক স্প্রে করবেন, এই গাছেও সেই কীটনাশক স্প্রে করে দেবেন। এছাড়াও মাঝে মধ্যে খুব কম করে হলেও মাসে অন্তত 2 বার 15 দিন অন্তর যে কোনো একটা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন। তাতে স্যাপ বা ব্যাবিস্টিন যে কোনো একটা ছত্রাকনাশক হলেই হবে। যদি আপনারা বাজার চলতি কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে বেকিং সোডা ব্যবহার করতে পারেন, ফিটকিরি ব্যবহার করতে পারেন কিংবা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন, তাহলেই কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দূর হয়ে যাবে। তো মার্চ মাসের প্রথম দিকে আপনারা এইভাবে বোগেনভেলিয়া গাছের পরিচর্যা করুন এবং এই খাবারগুলো প্রয়োগ করুন। দেখবেন মাত্র 10 থেকে 15 দিনের মধ্যেই গাছে সুন্দর একটা রেজাল্ট দেখতে পাবেন।